সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, শেষমেশ সিআইডি হাজিরায়। এতদিন পরে তাকে ডেকে পাঠানো হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল সিআইডি, তাদের তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন, লুকআউট নোটিশ জারি করা হয়েছিল শেষমেশ। এবার দেখা গেল সিআইডি দপ্তরে চলে এসেছেন সুমিত রায়। তো সুমিত রায়ের বিরুদ্ধে কি অভিযোগ, তাকে কেন ডেকে পাঠানো হয়েছিল, প্রথমে একটু জানার চেষ্টা করবো। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, দেখো, মূলত শালবনী থানার প্রাথমিক তদন্ত এবং তারপরে সিআইডি তদন্তভার নেয় এই মামলাগুলির। তার মধ্যে অবশ্যই যেটা মূল তদন্ত তা হলো শালবনীতে সরকারি জমি তা বেনামে বিক্রি করে দেয়া এবং সেখানে কোথাও পেট্রোল পাম্প, কোথাও হোটেল, কোথাও বড় বড় বিল্ডিং এই রকম তৈরি হয়ে গিয়েছে, কিন্তু যার আসল মালিক পশ্চিমবঙ্গ সরকার। এই ধরনের একাধিক অভিযোগ, তার ক্ষেত্রে প্রত্যক্ষ মদত ছিল সুমিত রায়ের এবং তার নেতৃত্বে এই সমস্ত কিছু এই চক্র চলেছে, তেমনটাই কিন্তু তদন্তকারীদের অনুমান। এবং সেই কারণেই তদন্ত শুরু করে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারীরা। প্রথমে শালবনী থানা এবং পরবর্তীতে আমরা দেখেছি সিআইডির তরফে বারংবার তার সঙ্গে যতবার যোগাযোগ করার চেষ্টা হয়েছে, কোনো ক্ষেত্রেই তারা তদন্তকারীরা সফল হননি। গত 1-1.5 মাসের যদি তুমি তদন্ত প্রক্রিয়ার দিকে নজর দাও, শালবনী থানার পুলিশ, তোমার মনে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজার ভোর রাতে গিয়ে সেখানে হাজির হয়েছিল, তালা ভেঙে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এই সুমিত রায়ের খোঁজে। শেষমেশ এই সুমিত রায় এলেন ভবানী ভবনে। এই সুমিত রায় মূলত এর আগে গত বৃহস্পতিবারের কথা যদি বলি, তার তরফে সুপ্রিম কোর্টে মুভ করা হয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়ে আগাম জামিনের আর্জি জানানো হয়েছিল। সেই আগাম জামিনের আর্জি তো মঞ্জুর হয়েছিল, কিন্তু আদালত স্পষ্টভাবে বলেছিল এই অভিযোগ যেগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলো অত্যন্ত গুরুতর এবং সেই সমস্ত কিছু থেকে অভিযোগের জন্য তদন্তে সহযোগিতা করতে হবে। ঠিকই বলেছে সান্নিক। তো অভিযোগগুলো, এ তো একটা অভিযোগ, আর কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, আজকে মূলত সিআইডির তরফে শালবনীর এই মামলার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। আজকে স্পেসিফিকভাবে যেহেতু এইটাতেই তার রক্ষা কবচ রয়েছে, তার আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছিল শুধুমাত্র এই মামলাতে। তোমাকে স্পেসিফিকভাবে বলবো, এই জমি কেলেঙ্কারি মামলা, সেইটার জন্যই আজকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য আজকে তাকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও যদি এই সুমিত রায়ের যদি ব্যাকগ্রাউন্ড তোমাকে বলতে হয়, একাধিক অভিযোগ এই সুমিত রায়ের বিরুদ্ধে। কখনো কখনো এই সরকারি জমির ক্ষেত্রে যেমন বললাম, এটা ছাড়াও চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তোলাবাজি। শালবনী বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের টিকিট বিলি করা হবে সেই বলে একাধিক লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। পরবর্তীতে তারা যখন তৃণমূলের টিকিট পাননি, পরবর্তীতে তারা বোঝেন তারা প্রতারিত হয়েছেন এবং সেক্ষেত্রেও গোটা বিষয়টা সামনে আসে, গোটা চক্রটা সামনে আসে। সেক্ষেত্রে সুজয় হাজরা, যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের, তার নামও কিন্তু এক্ষেত্রে জড়িয়েছিল। এছাড়াও সেবাশ্রয় দুর্নীতি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। একাধিক ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম সামনে এসেছে। তবে আজকে এই জমি কেলেঙ্কারিতে তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজকে তদন্ত এগোলে কি কি তথ্য সামনে পান তদন্তকারীরা, সেক্ষেত্রে পরবর্তীতে সেই কমিউনিকেশন আদালতে গেলে সেক্ষেত্রে তার নতুন করে কোনো সমস্যা হতে পারে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। তবে সকাল 10টায় রাত্রিবেলা গিয়ে যখন তাকে নোটিশ ধরানো হয়েছিল, সকাল 10টায় তাকে ডাকা হয়েছিল। পৌঁছেছেন, 2.5 ঘন্টা হয়ে গেল। ভিতরের খবর কিছু পাচ্ছি যে তার কাছে কি জানতে চাওয়া হচ্ছে, তিনি আদৌ প্রশ্নের উত্তর দিচ্ছেন কিনা? বলে দেওয়া হয়েছিল যে এই তদন্ত প্রক্রিয়াতে পূর্ণ সহযোগিতা তাকে করতে হবে। তাই এক্ষেত্রে হয়তো সুমিত রায়ের কাছে খুব বেশি বিকল্প আর তেমন নেই। আজকে সেই মতোই তাকে আমরা দেখলাম, একেবারে গুটি গুটি পায়ে সকালবেলা তিনি চলে এলেন। সকাল 10টায় আসার কথা, 9:54 তিনি ঢুকে পড়লেন, সাইন করে ভেতরে গেলেন। এখন যে তদন্ত প্রক্রিয়া, যাতে মূলত এই যে তদন্ত প্রক্রিয়াতে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীদের কনসার্ন ছিল, যে সরকারি জমি, যে জমির লিগাল অথরিটি একেবারে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের, সেই জমিগুলো কিভাবে বেহাত হয়ে বিভিন্ন বেসরকারি সংগঠন বা বেসরকারি ব্যক্তি মালিকানার হাতে পৌঁছে যেত, কিভাবে এই সমস্ত কেলেঙ্কারি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি কিভাবে হয়েছিল, কি কি বিষয় সেক্ষেত্রে তার কাছ থেকে জানা যেতে পারে, সেই বিষয়গুলোর দিকে কিন্তু তদন্তকারীরা নজর রাখছেন। শুধুমাত্র একা সুমিত রায় অবশ্যই নয়, কেননা এই গোটা চক্র চালাতে গেলে আরো অনেক গুরুত্বপূর্ণ নাম সামনে উঠে আসতে পারে। তাই সেগুলো কারা কারা জানা যাবে সুমিত রায়ের সঙ্গে কথা বলি। আর সেই জন্যই সুমিত রায় এতটা গুরুত্বপূর্ণ, তাকে জিজ্ঞাসাবাদ করাটা এতটা গুরুত্বপূর্ণ, যে জন্য সুমিত রায়ের বাড়িতেও গতকাল সিআইডি তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন। আর আজ দেখা গেল সিআইডি দপ্তরে চলে এলেন সুমিত রায়।
সুমিত রায়, তার বিরুদ্ধে অভিযোগ একাধিক। তার মধ্যে একজন অভিযোগ করেছেন সুমিত রায়ের বিরুদ্ধে, তিনি ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ও তো পালিয়ে পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরই ব্রেঞ্চের সুমিত রায়। তা সুমিতকে না জেরা করলে কোনো কিছুই বেরোবে না। আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে কোথায় কোথায় কি কি কিনেছে স্টেট এবং আপনার কি কি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব কিছুই বেরোবে। সুমিত রায় অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হারবার বাসীরা। আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করব যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বেরোবে সুমিত রায়কে জেরা করার পরে।